কীর্তনে যে কি রতন তা আজও আমার জানা হলো না। কীর্তন হলো সর্বসঙ্গীতের শ্রেষ্ঠ সঙ্গীত। সর্বসঙ্গীতের উচ্চ শিখরে রয়েছে এই কীর্তন, যে কীর্তন আমার গৌর হরির নাম গুণানুগুণ বর্ণনা করেছে। যে নাম, যে ভগবানের নাম ব্রহ্মা চতুর্মুখে বলেও শেষ করতে পারেননি, বাবা ভোলেনাথ পঞ্চবদনে বলেও শেষ করতে পারেননি, সেই নাম আমি একজন এই ছেলে মানুষ কীর্তনিয়া হয়ে কিভাবে গাইব? তাই লীলা প্রথমে সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। যদি লীলার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, থাকতেই পারে, থাকবে না তার কোনো কথা নেই, থাকতেই পারে, তাহলে সকলে নিজ নিজ সন্তান গুণে আমায় ক্ষমা করবে এবং আমার ভুলটিকে, আমার ত্রুটিটিকে নিজ নিজ গুরু স্মরণে সংশোধন করে নেবেন। রাজহাঁসকে যেমন জল আর দুধ একসাথে মিশিয়ে দিলে জলটিকে রেখে দুধটিকে পান করে নেয়, তেমনি সকল গৌর ভক্তবৃন্দের কাছে এটুকু অনুরোধ, আমার সকল ত্রুটিকে উপেক্ষা করে সার কৃষ্ণ নামটুকু শ্রবণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল। এখন আমরা কিছু গৌর কথা আস্বাদন করব, তারপর বৃন্দাবন লীলা। জয় নিতাই। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ভব সিন্ধু ধন্য কলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতার, ধন্য কলি যুগ ধন্য, ধন্য কালী যুগ ধন্য, ধন্য কলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতার, হরি ধন্য কালী যুগ ধন্য, ধন্য অবতার, উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে, আজ উদয় যে হয়েছে, হতভাগ্য জীবের ভাগ্যে উদয় যে হয়েছে, এই হতভাগ্য জীবের লাগি উদয় যে হয়েছে, এই হতভাগ্য জীবের ভাগে চৈতন্য দয়াল প্রভু, হতভাগ্য জীবের ভাগে চৈতন্য দয়াল প্রভু, চৈতন্য দয়াল প্রভু, হতভাগ্য জীবের লাগি চৈতন্য দয়াল প্রভু, হতভাগ্য জীবের লাগি চৈতন্য দয়াল প্রভু উদয় যে হয়েছে। আজ কলিহত জীবের মলিন দশা দেখে এই শচীগর্ভ সিন্ধু মাঝে আমার শ্রী চৈতন্য দয়াল প্রভুর উদয় হলেন। চৈতন্য শব্দের অর্থ কি? চৈতন্য শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে আমাদের মতো কলিহত জীবের এই মলিন দশা দেখে এই শচীগর্ভ সিন্ধু মাঝে আমার জ্ঞানের প্রভু অর্থাৎ শ্রী চৈতন্য দয়াল প্রভু উদয় হয়েছে। তাহলে বাবা আমরা ভাববো, উনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন, আমাদের গর্ভে হবেন না? হবেন গো। যদি সেটি হয় শুচিগর্ভ, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে সূচি কেমন করে হবে, অর্থাৎ শুচিগর্ভ কেমন করে হবে। মাগো, আমাদেরকে যে ব্যক্তি সদ্গুরুর চরণাশ্রয় করে ভজন সাধনের দ্বারা শুচি হতে পারবে, তারি হই গো, তারি হই গো, তারি হই গো, ওরে হই গো, তারি হই গো, ওরে তারি হই গো, চাঁদের উদয় শুধু তারি হই গো, ওরে যে জনে উদয় শুধু তারি হই গো, আমার গৌর চাঁদের উদয় শুধু তারি হই গো, ওরে গৌর চাঁদের উদয় শুধু তারি
হয় গো আমার গৌর চাঁদের হৃদয় শুধু তারই হয় গো আরে গৌরে চাঁদের উদয় শুধু গুরুর কৃপা লাভ করেছে আরে গৌরে চাঁদের উদয় শুধু কৃপা লাভ করেছে গৌরে চাঁদের উদয় শুধু কৃপা লাভ করেছে গৌর চাঁদের উদয় শুধু কৃপা লাভ করেছে গৌর চাঁদের উদয় শুধু কৃপা লাভ করেছে আর তারি হই গো। তাহলে যে জন গুরুর কৃপা লাভ করেছেন তার গর্বে আমার গৌর চাঁদের উদয় হয়। আর কি বললেন বাবা না ধন্য কলিযুগ ধন্য। হ্যাঁ গো হ্যাঁ গো কলিযুগে তো এত পাপ তাপ কলহ বিবাদ। হ্যাঁ একটু বেশি ইকো হচ্ছে একটু। কলিযুগে তো এত পাপ তাপ কলহ বিবাদ, এরপরেও এই কলিযুগকেই কেন ধন্য বললেন? আরো তো 3টি যুগ ছিল, সত্য তেতা দাপর কলি। সত্য তেতা দাপর এই 3টি যুগের 4টি যুগের মধ্যে এই কলিযুগকেই ধন্য বললেন কেন? না অন্যান্য যুগে আমার দয়াল প্রভু উদয় হয়নি গো, শুধুমাত্র এই কলিযুগেই উদয় হয়েছেন। আর উনি হলেন করুণার অবতীর্ণ কলব। তা মাগো অন্যান্য যুগে কিন্তু ভগবানের কৃপা লাভ করা এত সহজ উপায় ছিল না। অন্যান্য যুগে ভগবানের কৃপা লাভ করতে হলে অনেক কঠিন কঠিন পন্থা অবলম্বন করতে হতো। শাস্ত্রে প্রমাণ আছে, কৃতে যথায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখো যজতে মুখ পুরে প্রেমে পরিচর্যায় কলো তৎ হরি সংকীর্তনা। হরি সংকীর্তনা। কৃতে যধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখো দাপুরে প্রেমে পরিচর্যায় কলো তৎ হরি সংকীর্তনা। কৃতে অর্থাৎ সত্য যুগে, সত্য যুগে ভগবানের কৃপা লাভ করতে হলে ধ্যান করতে হতো, মেডিটেশন করতে হতো, ধ্যানের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে হতো। কিন্তু মাগো এই কলিযুগের মানুষ কি পারবে ধ্যান করতে? ও মায়েরা ধ্যান করেছেন কখনো? ধ্যান করে দেখেছেন? মনটা স্থির হয়? আমাদের কনসেন্ট্রেশনটা ঠিক থাকে? থাকে না। কেন কি কলিযুগের মানুষের মন হলো বড়ই চঞ্চল, আর এই চঞ্চল মন নিয়ে ধ্যান করা হয় না মা। তাই ভগবান আরো সহজ পন্থা করলেন, আরো সহজ পদ্ধতি। ত্রেতায়াং যজতে মখো অর্থাৎ ত্রেতা যুগে যাগ যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করতে হতো। কিন্তু যাগ যজ্ঞ করতে হলে অনেক অনেক অর্থ ব্যয় হয় বাবা। তা কলির মানুষের কি এত এত অর্থ আছে? হাজার হাজার টাকা ব্যয় করে একটা যাগযজ্ঞ করাতে পারবেন? বলা ভুল। কলিযুগে এমনও মানুষ আছেন যারা হাজার হাজার কেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও যাগযজ্ঞ করাতে পারবেন। কিন্তু বাবা এই ধরনের যাগযজ্ঞ করতে হলে যেসব জিনিসদ্রব্যের প্রয়োজন হয় সেগুলো হয়তো কলিতে অর্থ দিয়েও মিলবে না। মনে করুন যদি নরমেধ যজ্ঞ করতে হয়, নরমেধ যজ্ঞ করতে হলে কি লাগবে? মানুষ। তা কেমন মানুষ? যেমন তেমন মানুষ হলে হবে না বাবা। কি বললেন? বলে পঞ্চম বয়সী শিশু গৌরবার। পঞ্চম বয়সী শিশু গৌরবর। পঞ্চম বয়সী শিশু গৌরবার। পঞ্চম বয়সী শিশু গৌরবর। কৃষ্ণ ভক্ত হতে হবে ব্রাহ্মণ নন্দন।
और কৃষ্ণ ভক্ত হলে হবে কৃষ্ণ ভক্ত হতে হবে और কৃষ্ণ ভক্ত হলে হবে নইলে যোগ্য হবে না গো কৃষ্ণ ভক্ত হতে হবে और নইলে যোগ্য হবে নহে কৃষ্ণ ভক্ত হলে হবে। কি বললে? পঞ্চম বয়সী শিশু গৌরবরণ কৃষ্ণ ভক্ত হতে হবে ব্রাহ্মণ নন্দন। এমন ছেলে যদি খোঁজা হয় বাবা, পঞ্চম বয়সী মানে 5 বছরের শিশু, ব্রাহ্মণ নন্দন মানে হলো ব্রাহ্মণের পুত্র বাবা, গৌরবর্ণ অর্থাৎ যার অঙ্গের ন্যায় রং হবে গৌরের ন্যায়, এবং কৃষ্ণ ভক্ত হতে হবে। তাহলে বাবা এমন ছেলে যদি খোঁজা হয় তাহলে হয়তো পেলাম 5 বছরের শিশু, পেলাম কৃষ্ণ ভক্ত গৌরবর্ণের, কিন্তু সে ব্রাহ্মণের পুত্র নয়, তাহলে কিন্তু হবে না। আবার মনে করুন এমন হলো যে একজন ব্রাহ্মণ নন্দনকে পেলাম, ব্রাহ্মণের পুত্র পেলাম, কৃষ্ণ ভক্ত, 5 বছর বয়স, কিন্তু তার অঙ্গের বর্ণ গৌর নয়, তাহলেও কিন্তু হবে না বাবা। আবার যদি সব মিলেও যায়, মনে করুন সব কিছু মিলে গেল, 5 বছরের শিশু, গৌর বর্ণের, কৃষ্ণ ভক্ত এবং ব্রাহ্মণের পুত্র, তাহলেও কি কোনো মা তার সন্তানকে যজ্ঞের পূর্ণাহুতিতে দান করতে পারবেন গো? কি মায়েরা, কোনো মা পারবে তার 5 বছরের সন্তানকে যজ্ঞের পূর্ণাহুতিতে দান করতে পারবেন? কোনো মা পারবেন না। তাহলে যাগ যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করতে পারছেন না এই কলির মানুষ, তাই ভগবান আরো সহজ পন্থা করলেন। কি আরো সহজ পদ্ধতি? দাপরে প্রেম পরিচর্যায়, অর্থাৎ দাপর যুগে প্রেম পরিচর্যার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে হতো। কিন্তু বাবা এই কলির মানুষের মনে কি প্রেম আছে গো? হ্যাঁ গো, প্রেম আছে? হিংসায় পরিপূর্ণ মন আমাদের, কেউ কারোর ভালো দেখতে পারি না। এই কলির মানুষ, কেউ রাগ করবেন না, এটা আমাদের দোষ নয় বাবা, এটা হলো এই যুগের দোষ। মনে করুন আপনার খুব কাছের বন্ধু, একসাথে ওঠা বসা করেন, ঘোরাফেরা করেন, একে অপরকে সব কথা শেয়ার করেন, কিন্তু একই লেভেলে থাকলে ঠিক আছে, কিন্তু যদি একটু আপনার থেকে বা আপনি তার থেকে একটু উঁচু লেভেলে চলে যান, মনে করুন তার 1 তলা বাড়ি, আপনার 2 তলা বাড়ি হয়ে গেল, তার সাধারণ একটি বাইক আছে, আপনি একটি 4 চাকা কিনে ফেললেন, তাহলে সেটা কি আর বন্ধুত্বের জায়গায় থাকবে মা? হিংসায় পরিণত হবে না? একদিকে হিংসা আর একদিকে অহংকার, তাই না? তাহলে এই হিংসা, এই অহংকার মন দিয়ে কি ভগবানের কৃপা লাভ করতে পারবো? ভগবানের কৃপা লাভ করতে হলে এক মন হতে হবে, মনটাকে শান্ত করতে হবে, স্থির করতে হবে, তাই না? আর মনে হিংসা রাখলে হবে না। তাই এই কলির মানুষ প্রেম পরিচর্যা দ্বারা, পূজা অর্চার দ্বারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। তাই আরো সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ পদ্ধতি, যার জন্য ধন্য কলিযুগ বলেছেন কি না, কলো তৎ হরি সংকীর্তন, অর্থাৎ কলিযুগে হরিনাম সংকীর্তন করলে এই কলির জীব উদ্ধার পাবে। তাই তো আমার গৌর হরি এই জীবের দ্বারে দ্বারে কলিযুগে উদয় হয়ে জীবের দ্বারে দ্বারে এই নাম মিলিয়ে গেছেন মা। দেখুন আজ সেই দিন, কিন্তু আজ সেই তিথি, সেই ফাল্গুনী পূর্ণিমার চন্দ্রগ্রহণ তিথিতেই কিন্তু আমার গৌর হরি এসেছিলেন। গৌর হরি যখন আবির্ভাব হয়েছিলেন, তিনি চেয়েছিলেন তিনি যখন এই কলিতে আসবেন যেন চারিদিকে, অর্থাৎ এই ধরাধামে এই উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং হরিনাম সংকীর্তনে মেতে থাকে। তাই তিনি করলেন চন্দ্রগ্রহণ। কেন না, চন্দ্রগ্রহণের সময় দেখবেন, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই সময় দেখবেন আমরা করে থাকি, অনেক ভক্ত আছেন করে থাকেন, এখনো পর্যন্ত করেন, উলুধ্বনি করেন, শঙ্খধ্বনি করেন, নাম সংকীর্তনে মেতে থাকেন, তাই না মা? তাহলে সেই তিথি, তাই কিন্তু গৌর হরি আমার চন্দ্রগ্রহণ করেছিলেন। তা যখন চন্দ্রগ্রহণ হয়েছিল
তখন সকল ভক্ত ধরাধামে হরিনাম সংকীর্তনে মুখরিত করেছিল। তাই আর গৌর হরি তখনই আমার গৌর হরি উদয় হলেন। আজ সেই তিথি বাবা, সেই ফাল্গুনী পূর্ণিমা, দোল উৎসব এবং সেই চন্দ্রগ্রহণ তিথি। হ্যাঁ, কত ভাগ্য না আমাদের মা, গৌরহরি আমাদের এই ধরাধামে এলেন। এত দেশ থাকতে এই ভারতবর্ষের পূর্ণভূমিতে এসেছে। আর আমরা খুব দূরেও নেই, আমরা কাছেই আছি। নদীয়ার নবদ্বীপ এমন কিছু দূরে না, তাই না? তাই তিথিতে এসেছে। একবার সকলে মিলে দুটি বাহু তুলে সবাই উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং জয়ধ্বনি দিয়ে আমরা আজকে একবার গাইব। আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের হরি হরি বল, গৌরে সবাই মিলে দুটি বাহু লোরে তুলো। সোনার বাবা। নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। ওরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। ওরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। নদিয়াতে গৌর নিতাই নাম করে বেড়ায়। ওরে নদিয়াতে গৌর নিতাই নাম বিলায়ে যায়। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের উলুধ্বনি উলুধ্বনি গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে ওরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওই না শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। ডুবো ডুবো নদে ভেসে যায়। ওই না শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। আরে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়। আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে হরি হরি বল, সবাই বাহু তুলো, উলুধ্বনি করো। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাহলে দেখুন মা, গৌর হরি আমার
এই দোল পূর্ণিমার তিথিতে এসেছে। রাধে রাধে রাধে। এই দোল পূর্ণিমার তিথিতে এসেছে, এই রঙের দিন। তা মাগো, এত দিন থাকতে এই রঙের দিনটিকে কেন বেছে নিয়েছে? 541 বছর। এত দিন থাকতে এই রঙের দিনটিকে কেন বেছে নিয়েছে? না মানুষের মনে রং ধরানোর জন্য। কোন রং? লাল নীল? না গো, মানুষের মনে ভক্তির রঙে রাঙিয়ে দেওয়ার জন্য তিনি এই রঙের দিনটিকে বেছে নিয়েছেন। গৌর হরি বল। এই কলিযুগে যখন মানুষের মন ফ্যাকাশে হয়ে গেছিল সংসারের জ্বালাই যন্ত্রণায়, এই কলির চাপে যখন মানুষের মন ফ্যাকাশে হয়ে গেছিল, তখন আমার গৌর হরি এলেন প্রত্যেকটি ভক্তের মনকে, প্রত্যেকটি মানুষের মনকে বর্ণে বর্ণে রঞ্জিত করে দেওয়ার জন্যই তিনি এই রঙের দিনটিকে বেছে নিয়েছেন। আর